আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স টিউটোরিয়াল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা একটি লোগো তৈরি করব। তো এর জন্য প্রথমে আপনি এমএস ওয়ার্ড ওপেন করে নেবেন এবং ওপেন করার পর এখান থেকে একটি শেপ নেবেন। শেপটি অবশ্যই সার্কেল শেপ নেবেন এবং শেপটি শিফট ধরে অবশ্যই আপনি একদম সুন্দর করে গোল করে নেবেন। শিফট ধরে অবশ্যই শিফটটিকে টানবেন যাতে করে একদম চারদিকে গোল হয় এবং এরপরে শিফটের যে কালারটি আছে সেটা অবশ্যই কালার দিয়ে দিবেন। তো কালার দেওয়ার জন্য অবশ্যই নিচে দেখতে পাবেন যে টেক্সটার যে অপশনটি আছে, এখান থেকে অবশ্যই আমরা টেক্সটার দিয়ে দিব একটি এক্সট্রা, যাতে করে আমাদের লোগো যে ব্যাকগ্রাউন্ডে সেটা ভালো লাগে। তো এখান থেকে একটা টেক্সটার দিব এবং যে আউটলাইন আছে সেটা অবশ্যই নো করে দিবেন। সবসময় খেয়াল রাখবেন শেপের আউটলাইন নো থাকবে। এবং আরও একটি শেপ নেবেন এবং এবার একটি স্টার শেপ নিব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্টার শেপটি নেবেন এবং শিফট ধরে স্টার শেপটি টানবেন, টেনে একদম বড় করে নেবেন। তো আমি এখান থেকে সাইজ মতো করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রতিটা সাইড একটু খেয়াল রাখবেন যাতে করে প্রতিটা সাইড সমান হয়, একটু খেয়াল রাখবেন এদিকে। আর খুব সময় নিয়ে অবশ্যই কাজগুলো করবেন যাতে করে আপনাদের কাজগুলো অনেক সুন্দর হয়। তো বন্ধুরা, এখন এখান থেকে কালার করে দিবেন। অবশ্যই কালার করবেন, আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার দিতে পারেন। তো এখানে এই মুহূর্তে যে কালারটি যাচ্ছে আমি সেই কালারটি করে দিব। তো কালারটি করে দিব এবং অবশ্যই এখান থেকে আউটলাইনটি কিন্তু নো করে দিবেন, সবসময় আউটলাইন নো থাকবে। আরও একটি শেপ নেবেন, সার্কেল শেপ। শিফট ধরে অবশ্যই শেপটিকে টানবেন যাতে করে সবগুলো সাইড একদম সমান হয়। শেপটি নেওয়ার পর অবশ্যই একটু শেপটির সাইজটি একটু বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা, আমি সাইডগুলো একদম সমান করে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু সময় নিয়ে কাজটি করবেন যাতে করে আপনাদের কাজগুলো অনেক সুন্দর হয়। তো এখানে আমি সমান করে দিচ্ছি। আউটলাইন কালারটি অবশ্যই এখান থেকে আউটলাইন কালার ব্ল্যাক করে দিবেন যাতে করে শেপটি দেখতে ভালো লাগে। আউটলাইন কালার ব্ল্যাক দিয়ে অবশ্যই যে হোয়াইটটা আছে সেটা অবশ্যই বাড়িয়ে দিবেন। এখান থেকে বাড়িয়ে দিলাম। এবার আরও একটি শেপ নেবেন, এর জন্য আবারও শেপে ক্লিক করে একটি শেপ নেবেন। শেপটি আবার আগের মতো করে টেনে নেবেন যাতে করে দেখতে ভালো লাগে। শেপটি নেওয়ার পর একদম সার্কেলে বসাবেন, যাতে খেয়াল রাখবেন যাতে প্রতিটা সাইড একদম ঠিক থাকে। তো এখান থেকে সাইজ রিসাইজ একটু করে নেবেন। আউটলাইন কালার এখান থেকে দিবেন, ব্ল্যাক আউটলাইন কালার দিবেন এবং একটু বাড়িয়ে দিবেন কালারটি, হোয়াইট বাড়িয়ে দিবেন। দেন আমাদের শেপের একটা অপশন চলে আসছে। এখন একটা লোগো এখানে ইনপুট করব। আপনারা চাইলে গুগল থেকে লোগোগুলো ডাউনলোড করে নিতে পারেন। আপনার কোম্পানির লোগো থাকলে সেটা অবশ্যই এখানে ইনপুট করবেন। লোগোটি নেওয়ার পর অবশ্যই ইনফ্রন্ট অফ টেক্সট করে দিবেন। টেক্সট ওয়ার্পিং থেকে ইনফ্রন্ট অফ টেক্সট যে কোনো পিকচার নেওয়ার পরেই এই কাজটি করবেন। টেক্সট লোগোটিকে একটু বাড়িয়ে দিবেন সাইজ মতো যতটুকু দরকার। এখান থেকে করে দিচ্ছি। আপনারা চাইলে এই লোগোগুলো গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার কোম্পানির লোগো থাকলে সেটা ইউজ করতে পারেন। এখন ভিতরে যে শেপটি আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটা যে কালারটি আছে সেটা অবশ্যই চেঞ্জ করে দিবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার এখানে ইউজ করতে পারেন। তো আমরা এই কালারটি ইউজ করব। আবারও একটি টেক্সট নেবেন, টেক্সট বক্স থেকে একটি ওয়ার্ড আর্ট নেবেন। ওয়ার্ড আর্ট থেকে এখানে আপনি আপনার যে কোম্পানির নাম আছে বা যে কোম্পানির লোগো তৈরি করবেন সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে কোম্পানির নাম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আবারও টেক্সট ওয়ার্পিং থেকে ইনফ্রন্ট অফ টেক্সট করবেন এবং টেক্সটের যে কালার আছে সেটা প্রথমে এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার এখানে ইউজ করতে পারেন। কালারটি দেওয়ার পর আপনি এখান থেকে এখন আপনি এখানে যে টেক্সটের যে আউটলাইন আছে সেটা অবশ্যই নো করে দেবেন। সবসময় টেক্সটের আউটলাইন নো থাকবে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সটের যে ফরম্যাট আছে ফরম্যাটটি একটু চেঞ্জ করে দিবেন। ফরম্যাটটি চেঞ্জ করে দিয়ে আপনি আপনার পছন্দ মতো টেক্সটটিকে সাজিয়ে নেবেন যাতে সার্কেলের মধ্যে টেক্সটটিকে অ্যাড করা যায়। তো আমি এখান থেকে করে দিচ্ছি, আপনারা অবশ্যই করে দিবেন। একটু সময় নিয়ে কাজটি করবেন। এই কাজটি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ লোগো তৈরির ক্ষেত্রে, যাতে আপনার লোগোটি দেখতে সুন্দর লাগবে আপনার এই কাজটির উপরে। এখানে আমি করে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের মতো করে দিবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে করছি, আপনারা অবশ্যই আরও সময় নিয়ে খুব সুন্দরভাবে করবেন যাতে করে কাজটি সুন্দর হয়।
তো বন্ধুরা টেক্সটটি লেখা হয়ে গেলে আবার ইনসার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে একটা স্টার শেপ নেবেন। এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যে স্টার শেপ আছে, শেপ নেবেন, ছোটো করে একটা স্টার শেপ নেবেন, নিয়ে অবশ্যই এটা কালার করে দিবেন, রেড কালার করে দিবেন, যাতে করে দেখতে ফুটে একদম ভালো লাগে, ইউনিক লাগে। আপনি চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন, আমি এখান থেকে ব্রাইট রেড ইউজ করব এবং আউটলাইন কালার নো করে দিবেন। দেন এটাকে ধরে এখানে নিয়ে আসবেন এবং এটাতে ক্লিক করবেন, কন্ট্রোল অল্টার প্রেস করে এটাকে কপি করে নিচের দিকে পেস্ট করবেন এবং কিবোর্ডের যে অ্যারো কি আছে এগুলো দিয়ে আপনি এটাকে সুন্দর মতো জায়গা মতো আপনি এখানে সেট করবেন। আবারও সেমভাবে কন্ট্রোল অল্টার প্রেস করে শেপটাকে কপি করবেন, কপি করে আবারও এইদিকে নিয়ে আসবেন এবং কিবোর্ডের যে অ্যারো কি আছে সেটা দিয়ে অবশ্যই আপনি এটার যে সাইজটা আছে বা এটার যে পজিশন আছে সেটা অবশ্যই চেঞ্জ করবেন সুন্দরভাবে, যেখানে বসানো দরকার সেভাবে বসিয়ে দিবেন। আমি ঠিক যেভাবে করছি অবশ্যই কাজগুলো সেভাবে করবেন, তাতে করে আপনাদের লোগোটি দেখতে সুন্দর হবে। তো এখন আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমরা নিচে যে ঠিকানাটি লিখব, এখানে আবারও কি করবেন, আপনি আবারও টেক্সট বক্স নেবেন, ওয়ার্ড আর্ট নেবেন, ওয়ার্ড আর্টে ক্লিক করবেন। ওয়ার্ড আর্ট থেকে আপনি এখানে যা লিখতে চান তা অবশ্যই লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। ওকেতে ক্লিক করে দিবেন। দেন আপনি লেখাটা লেখার পর অবশ্যই টেক্সট ওয়ার্পিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিবেন এবং লেখার যে কালার আছে সেটা অবশ্যই প্রথমে এখান থেকে দিতে পারেন এবং এরপরে যে লেখার যে পজিশনটা আছে সেটা অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন। লেখার পজিশনটা দিবেন, যে পজিশনে লেখাটি এখন রাখতে চান। লেখাটি কালার করে দিবেন অবশ্যই এখান থেকে, ব্ল্যাক করে দিব এখান থেকে এবং আউটলাইনটি নো আউটলাইন করে দিবেন। দেন লেখাটিকে সুন্দরভাবে আপনি এখানে কাস্টমাইজ করবেন এবং যেভাবে দেখালাম সেভাবেই করবেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু খুব সুন্দরভাবে করবেন কাজগুলো।